আমি এখনো বাহিরে যাইনি, তারা এখনো আসেনি। এই ধরনের সেন্টেন্স বলার জন্য আমরা কখন কোনটা ব্যবহার করি? yet, yet to, yet to be নাকি not yet? এই ৪ টার ব্যবহার নিয়ে আমরা অনেক বেশি কনফিউজড থাকি। আপনারা অনেকে আমাকে কমেন্ট করে বলেছিলেন এই ৪ টার ব্যবহার একদম বিস্তারিতভাবে আলোচনা করার জন্য। তাই আজকের ক্লাসে আমাদের টপিক হচ্ছে yet। আমরা yet এর সম্পূর্ণ ব্যবহারটা শেখার চেষ্টা করব। So well, hello everyone, Assalamu alaikum. Welcome back to my YouTube channel English with Hasnaina. I hope you all are doing well by the grace of Almighty Allah. ফার্স্টে আমরা দেখব যে কোন কোন টেন্সে সাধারণত আমরা এগুলো ব্যবহার করে থাকি। আমরা সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সে এগুলোর ব্যবহারটা সাধারণত করে থাকি এবং এটা সবসময় নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার করা হয়। নেগেটিভ এবং ইন্ট্রোগেটিভ প্রশ্ন করার ক্ষেত্রে সাধারণত আমরা ইয়েটের ব্যবহার করি। ইয়েট কিন্তু একটা নাবোধক ওয়ার্ড। ওকে, আমি এখনো বাহিরে যাইনি, এটাকে আমরা কিভাবে বলবো? এখনো এই কাজটা হয়নি, ঘটেনি। সেক্ষেত্রে আমরা ইয়েটের ব্যবহারটা করতে পারি। যেমন আমি এখনো বাহিরে যাইনি, আমরা এই সেন্টেন্সটাকে এভাবে বলতে পারি, আই হ্যাভেন্ট। I haven't or I have not, I haven't gone outside yet. yet একটা জিনিস মনে রাখবেন, yet সিঙ্গেল yet কিন্তু একটা অ্যাডভার্ব হিসেবে কাজ করে। অ্যাডভার্ব, এজন্য আমরা এটাকে সেন্টেন্সের একদম লাস্টে ব্যবহার করব। ওকে, আই হ্যাভেন্ট গন আউটসাইড yet, আমি এখনো বাহিরে যাইনি। এই ঘটনাটা এখনো, এই কাজটা এখনো ঘটেনি, সেজন্য আমরা এখানে yet শুধুমাত্র বলতে পারি। এই সেন্টেন্সটাকে আমরা এভাবেও বলতে পারি, লাইক এভাবেও বলা যায় যে আই অ্যাম yet to। ওকে, এখানে আমরা yet to এর ব্যবহারটা করতে পারি। I am yet to go outside. I am yet to go outside. আমি এখনো বাহিরে যাইনি। I am yet to go outside আমরা যদি এই সেন্টেন্সটাকে ইংলিশে বলি, তার মানেও কিন্তু একই হবে যে আমি এখনো বাহিরে যাইনি। এই সেন্টেন্সে দেখেন কোনো জায়গায় কিন্তু নট এর ব্যবহার করা হয়নি। তারপরেও এই সেন্টেন্সটা হচ্ছে একটা নেগেটিভ সেন্টেন্স, কারণ এখানে yet এর ব্যবহার করা হয়েছে। ওকে, yet হচ্ছে সাধারণত একটা নেগেটিভ ওয়ার্ড। আচ্ছা, আমরা সাবজেক্ট ব্যবহার করার পর am, is, are, was, were ব্যবহার করে yet to এর ব্যবহার করতে পারি। তারপর ভার্বের বেস ফর্ম হবে, তারপর আমরা আদার এক্সট্রা ইনফরমেশনটা অ্যাড করতে পারি। এটা একটু ফর্মাল ওয়েতে বলা যায়। আমরা যদি এই সেন্টেন্সটাকে এভাবে বলি যে আই এম yet to go outside, এটা হয়ে যাবে একটু ফর্মাল এবং ইউনিক ওয়ে টু এক্সপ্রেস ইউর ফিলিংস। ওকে, আচ্ছা, আরেকটা দেখি সেন্টেন্স, তারা এখনো আসেনি, তাদের আসার কাজটা এখনো ঘটেনি। সেক্ষেত্রে আমরা এভাবে সেন্টেন্সটিকে বলতে পারি, দে দে হ্যাভেন্ট দে হ্যাভেন্ট দে হ্যাভেন্ট কাম দে হ্যাভেন্ট কাম ইয়েট। ওকে, তারা এখনো আসেনি। আবার এই সেন্টেন্সটাকে আমরা এভাবেও বলতে পারি যে দে আর দে আর দে আর ইয়েট টু। ওকে, দে আর yet to come. They are yet to come মানে তারা এখনো আসেনি। They are yet to come. এখানে এই প্রথম সেন্টেন্সটা কিন্তু হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা সাবজেক্ট ব্যবহার করার পর সাবজেক্ট অনুযায়ী হ্যাভ, হ্যাজ ব্যবহার করে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করি। ওকে, এটা না এখানে বলা হচ্ছে দে হ্যাভেন্ট অর দে হ্যাভ নট কাম ইয়েট, তারা এখনো আসেনি। এই সেন্টেন্সটাকে আমরা এভাবেও বলতে পারি, দে আর ইয়েট টু কাম, তারা এখনো আসেনি, তাদের আসাটা বাকি আছে। এটা হচ্ছে একটু ফর্মাল এক্সপ্রেশন। আমরা যদি এই সেন্টেন্সটাকে এভাবে বলি, দুভাবে আমরা বলতে পারি, দুটাই হচ্ছে কারেক্ট। ওকে, যখন আমরা ইয়েটকে একটা সিঙ্গেল ভাবে ব্যবহার করব তখন সেটা অ্যাডভার্ব হিসেবে কাজ করবে। আবার যখন ইয়েট টু দিয়ে ব্যবহার করব তখন কিন্তু আমরা আমাদের হেল্পিং ভার্বের পরে ইয়েট টু এর ব্যবহার করব। ওকে, এখন আপনারা আমাকে কমেন্ট করে জানান এটার সেন্টেন্সটা, এটার ইংরেজিটা কি হবে। সে এখনো আমাকে কল করেনি, এটা কিভাবে আমরা ইংলিশে বলতে পারি সেটা আপনারা আমাকে কমেন্ট করে জানান। ওকে, এখন আমরা দেখব যে এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলতে পারি। সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি, এটাকে আমরা yet to be ব্যবহার করে বলতে পারি। কেন বলতে পারি আগে আমি লিখে নিই, তারপর আপনাদেরকে বলছি। এখানে বলা হয়েছে যে সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি, তাহলে সিদ্ধান্ত আমরা কিভাবে লিখব? দ্য ডিসিশন। ওকে, দ্য ডিসিশন ইজ yet to be। ওকে, এখানে আমরা yet to be এর ব্যবহার করব, yet to be made।
কেন আমরা এখানে yet to be এর ব্যবহার করছি ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করবেন। সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। এটা হচ্ছে একটা প্যাসিভ সেন্টেন্স। প্যাসিভ ভয়েসে এটা চলে গিয়েছে। কারণ কে সিদ্ধান্ত নিচ্ছে সেটা ইম্পর্টেন্ট না। মানে কর্তা এই সেন্টেন্সে ইম্পর্টেন্ট না। এই সেন্টেন্সে ইম্পর্টেন্ট হচ্ছে সিদ্ধান্ত নেওয়া। কিন্তু কে নিচ্ছে সেটা ইম্পর্টেন্ট না। তাই এটা হয়ে যাবে একটা প্যাসিভ ভয়েস। এবং প্যাসিভ ভয়েসে আমরা কি করি? এই প্যাসিভ ভয়েসে সাধারণত আমরা yet to be এটার ব্যবহার করব। yet to be হচ্ছে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। ওকে? yet to be এর পরে আমরা কি করব? ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করব। এজন্য এখানে made ব্যবহৃত হয়েছে। The decision is সাবজেক্ট ব্যবহার করার পর সাবজেক্ট অনুযায়ী আমাদের হেল্পিং ভার্বটা ব্যবহার করব। তারপর yet to be লেখার পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে? সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। The decision is yet to be made. ইমেইলটি এখনো পাঠানো হয়নি। দেখেন এখানে কি আছে? ইমেইলটি পাঠানো হয়নি। কিন্তু কে পাঠায়নি সেটা ইম্পর্টেন্ট না। এখানে কর্তাটা ইম্পর্টেন্ট না। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে ইমেইল। তাহলে এটা হয়ে যাবে কি একটা প্যাসিভ ভয়েস, প্যাসিভ সেন্টেন্স। সেক্ষেত্রে আমরা বলব দ্য ইমেইল ইজ yet to be. ওকে? yet to be sent. ওকে? The email is yet to be sent. ওকে। তুমি কি এখনো যাওনি? দেখেন এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্ন করা হচ্ছে। প্রশ্ন করার সময়ও কিন্তু আমরা yet এর ব্যবহার করতে পারি। যেমন haven't. ওকে? haven't you gone? haven't you gone yet? তুমি কি এখনো যাওনি? haven't you gone yet? দেখেন এখানে এটা কোন সেন্টেন্স, কোন টেন্সে আছে? এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তুমি এখনো যাওনি, এখনো কাজটা কি হয়নি জিজ্ঞাসা করা হচ্ছে। সেজন্য আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলতে পারি। haven't you এর পর কি হয়? have হয়। এজন্য আমরা এখানে haven't ব্যবহার করব, have not. haven't you gone yet? তারপর তুমি কি তাকে কল করেছো? তাহলে এখানে সিম্পলি আমরা কিভাবে করব এই সেন্টেন্সটাকে? আমরা এভাবে বলবো haven't you called. ওকে? এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা কিন্তু হবে haven't you called him or her yet. ওকে? এখানে শুধুমাত্র yet এর ব্যবহার হবে। আচ্ছা, yet কে আমরা আরেকটা অর্থে ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে তবুও। যেমন সে ধনী তবুও অসুখী। সে ধনী। তাহলে আমরা এভাবে বলতে পারি he is rich. he is rich yet. এখানে আমরা yet এর ব্যবহার করতে পারি। তবুও এই অর্থে yet এর ব্যবহারটা হয়। he is rich yet unhappy. ওকে? unhappy. ওকে। তারপর এখানে দেখেন আরেকটা সেন্টেন্স আছে তবুও দিয়ে। কাজটা অনেক কঠিন ছিল, তবুও সে করেছে। The work was very difficult. Yet. এখানে yet এর ব্যবহার হবে। Yet he did it. ওকে? তাহলে আমরা yet to এটাকে একসাথে ব্যবহার করতে পারি। যদি yet to এর ব্যবহার করি তখন এটা একটু বেশি ফর্মাল এক্সপ্রেশন হবে এবং yet কে আমরা একটা সেন্টেন্সের অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করতে পারি, যেটা সবার লাস্টে ব্যবহৃত হবে। ওকে? এবং সেটা সাধারণত আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বেশি ব্যবহার করে থাকি, যেরকম আমি এখানে শিখিয়েছি। তারপর yet to be হচ্ছে প্যাসিভ ভয়েসের নিয়মটা ফলো করে। yet to be আমরা ব্যবহার করব যখন আমাদের সাবজেক্ট মানে কর্তাটা ইম্পর্টেন্ট থাকবে না। ওকে? তারপর not yet আমরা কখন ব্যবহার করি? সাধারণত আমরা যখন উত্তর দেই যে এখনো এই কাজটা হয়নি, সেক্ষেত্রে আমরা not yet এর ব্যবহার করতে পারি। যেমন কেউ যদি আমাকে বলে তুমি কি তোমার হোমওয়ার্কটা এখনো করেছো? তো আপনি উত্তরে বলতে পারেন এখনো করিনি। সেক্ষেত্রে আমরা বলতে পারি not yet. ওকে? আশা করছি এই ৪ টার ব্যবহারটা আমরা শিখতে পেরেছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।